হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে দশম শ্রেণীর দ্বিঘাত সমীকরণের যে পরের পার্ট ওটা নিয়ে একটু আলোচনা করব। গত ভিডিওতে আমি দ্বিঘাত সমীকরণের বীজ কিভাবে বের করে সেটা দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো দ্বিঘাত সমীকরণের প্রকৃতি, মানে বীজের প্রকৃতি। দ্বিঘাত সমীকরণের প্রকৃতি তো হয় না, এটা হচ্ছে বীজের প্রকৃতি। মানে দ্বিঘাত সমীকরণের যে দুটি বীজ থাকে সেই দুটি বীজ কখন সমান হবে, কখন বীজগুলো পাওয়া যাবে বাস্তব, এবং কখন বীজ পাওয়া যাবে না, সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো। দেখো, এই কনসেপ্টটা খুবই সহজ। তো আজকে আমি এটা আলোচনা করবো যে বীজদ্বয়ের প্রকৃতি। বীজদ্বয়ের প্রকৃতি বা নেচার অফ রুটস, বা নেচার অফ রুটস। নেচার অফ রুটস বা বীজদ্বয়ের প্রকৃতি বলতে আমরা যেটা বুঝি, তো আমরা আগে সেই ফর্মুলাতে একটু কল করে নিই। ফর্মুলাটা কি ছিল না, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল জিরো, অবশ্যই এ নট ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা পেতাম কি এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টুয়েলভ। এটা আমি গত ভিডিওতেই আমি এটা দেখিয়েছি। তোমরা চাইলে আমার এর আগের ভিডিওটি দেখে নিতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে এটা কিভাবে হয়। তো এখানে দুটি বীজ এক্স এর, আমরা এক্স এর দুটো বীজকে আমরা নাম দিলাম, একটা হচ্ছে এক্স ওয়ান, একটা হচ্ছে এক্স টু। তাহলে ধরছি এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, অ্যান্ড এক্স টু ইকুয়াল টু ধরছি মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। তো এই পর্যন্ত তো তোমরা সকলে যে বুঝতে পারছো যে আমরা দ্বিঘাত সমীকরণের এরকম দুটো বীজ থাকবে, একটা পজিটিভ এবং একটা নেগেটিভটা নিয়ে করতে হবে, তাই না? তো এখান থেকে আমরা বীজের প্রকৃতি কিভাবে আসছি দেখো। এই যে রুটের ভিতরের এই টার্মটার দিকে তাকাও, রুটের ভিতরে এই টার্মটা কি দেখছো না, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এখন এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয়, যদি এখন এইটা যদি জিরো হয়ে যায়, তখন আমাদের এক্স ওয়ান এর ভ্যালু কি হয়ে যাবে, মাইনাস বি বাই টু এ, অ্যান্ড এক্স টু হয়ে যাবে কত, মাইনাস বি বাই টু এ। দেখো, যদি এইটা জিরো হয়ে যায় তাহলে এক্স ওয়ান আর এক্স টু কি হচ্ছে, দুটোই সেম ভ্যালু হয়ে যাচ্ছে। এটা তখন কি হচ্ছে, বীজদ্বয় সমান। তাহলে কি হয়ে গেল, বীজদ্বয় সমান। এবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি নট ইকুয়াল টু জিরো গ্রেটার দ্যান জিরো হয় যদি, তখন কিন্তু বীজদ্বয় এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু, এবং এটা বাস্তব। তো আমরা এখানে আগেই দেখেছি এক্স ওয়ান আর এক্স টু কখনোই দুটো সমান হবে না। আচ্ছা, কি হবে যদি এই রুটের মধ্যে এই জিনিসটা যদি নেগেটিভ হয়ে যায়? তো দেখো, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দ্যান জিরো হয়, তখন দেখো আমরা জানি এই রুটের মধ্যে ধরো নেগেটিভ ফাইভ, এটা তোমরা কখনো কোনো ভ্যালু পাবে? তোমরা দেখেছো? নিশ্চয়ই দেখোনি। তখন কিন্তু এই বীজদ্বয় এক্স ওয়ান ও এক্স টু কাল্পনিক, কাল্পনিক হয়ে যাবে, বা কোনো বাস্তব বীজ থাকবে না, বা কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, একটা তো যদি জিরো হয় তাহলে এইটুকু কেস হচ্ছে যে বীজদ্বয় এখানে সমান হয়ে গেল। যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে বীজদ্বয় বাস্তব। অবশ্যই অবশ্যই এখান থেকে এইটা থেকে আমরা কি বলতে পারি, অসমান, অসমান। আর যদি এইটা হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, কোনো বাস্তব বীজ থাকবে না। তো এটাই যদি আমরা একটু শর্টে আমরা দেখি, তাহলে আচ্ছা, আরেকটা কথা, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই টার্মটাকে আমরা
এই টার্মটাকে আমরা কি বলবো? এই টার্মটাকে আমরা নিরূপক বলবো। কি বলবো? না নিরূপক, নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট, ডিসক্রিমিন্যান্ট। তাহলে আমরা দেখলাম কি এই নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট যদি ইকুয়াল 0 হয় তাহলে যে রুট বা বীজ, সেই দুটো বীজই কি হয়ে যাচ্ছে এখন ইকুয়াল হয়ে যাবে। এবং যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বীজদ্বয় কি হচ্ছে? অসমান হচ্ছে। অবশ্যই বাস্তব, কারণ আমরা এখানে তো বাস্তব সংখ্যা নিয়ে করছি, তাহলে বীজদ্বয় তো বাস্তবই হবে। কিন্তু যদি এই কন্ডিশনটা হয়ে যায়, যদি এই কন্ডিশনটা হয়ে যায় তখন কিন্তু আমরা কোনো বাস্তব বীজ থাকবে না। তো চলো আমরা নিরূপক দিয়েই এটাকে যদি আমরা শর্টে লিখে ফেলি তো সেটা কিরকম দেখাবে? যেহেতু নিরূপকের নাম ডিসক্রিমিন্যান্ট, সেজন্য আমরা তাকে ডি বলেছি। তাহলে ডি ইকুয়াল টু কি হচ্ছে? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে যদি ডি ইকুয়াল 0 হয় তাহলে বীজদ্বয় কি পেলাম? বাস্তব ও সমান। যদি ডি গ্রেটার দ্যান 0 হয় বীজদ্বয় বাস্তব ও অসমান। আর যদি ডি লেস দ্যান 0 হয় বীজদ্বয় অবাস্তব। ঠিক আছে? বা আমরা কাল্পনিকও বলতে পারি, বা আমরা এটা বলতে পারি যে কোনো বাস্তব বীজ থাকবে না, কোনো বাস্তব বীজ থাকবে না। তো চলো এবার আমি কয়েকটি এক্সাম্পল নিই। দেখো এখানে একটি এক্সাম্পল আছে 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। 3x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো এই যে একটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের বীজটা কেমন হবে আমরা নিরূপক দেখেই বলতে পারবো। তাহলে কিভাবে করব? তাহলে অবশ্যই এরকম লিখব, সমীকরণটির সাথে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, অবশ্যই এ নট ইকুয়াল টু 0 সমীকরণ তুলনা করে পাই। কি পাই? না এ ইকুয়াল টু দেখো 3 পাচ্ছি, বি ইকুয়াল টু -1 পাচ্ছি, আর সি ইকুয়াল টু +1 পাচ্ছি। তাহলে ডি এর ভ্যালু কি ছিল? বি স্কোয়ার মাইনাস 4ac। তো -1 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 1, 1 মাইনাস 12 লেস দ্যান 0। তাহলে দেখো সমীকরণটির এখানে যে ডি এর ভ্যালু সেটি কি এলো? সেটি না নেগেটিভ এসে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সমীকরণটি কোনো বাস্তব বীজ নেই। আচ্ছা, কি হতো যদি সমীকরণটির এই প্লাসের জায়গায় যদি এটা মাইনাস হয়ে যেত? দেখো তো কি হয়। আমরা প্লাসের জায়গায় যদি এটাকে মাইনাস করতাম তখন কি হতো? সি ইকুয়াল টু -1। তখন কি হতো? এটা -1, তখন এটা +12, তখন এটা হচ্ছে 13, তখন এটা 13। তাহলে এটা কি হয়ে যেত? গ্রেটার দ্যান 0। তখন কি হতো? যে সমীকরণটি বীজদ্বয় বাস্তব, তখন কি হতো? বীজদ্বয় বাস্তব ও অসমান হয়ে যেত। তো দেখো, আশা করি বীজদ্বয়ের প্রকৃতি নিয়ে তোমরা বুঝতে পেরেছো।
এবার একটু কি ধরনের অঙ্ক থাকে আমি একটু করে দেখাই। দেখো এখানে একটি অঙ্ক আছে, বলছে কে এর কোন মান কে এর কোন মান বা মানগুলির জন্য একটা ইকুয়েশন এরা লিখেছে 2x² প্লাস 3k 2x² প্লাস 3x প্লাস k ইকুয়াল টু 0। সমীকরণের বীজ বাস্তব ও সমান হবে। তাহলে এই যে প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা হচ্ছে কে এর কোন মান বা মানগুলির জন্য। আমরা জানি না কে এর একটি মান হবে না দুটি মান হবে, সেই জন্য অঙ্কের হেডিংটা এরকম ভাবে দেওয়া আছে। তোমাদের এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমরা ক্যালকুলেশন করে দেখব যে এটি কে এর একটি মান হচ্ছে বা এটি দুটি মান হচ্ছে। তো চলো আমরা একটু দেখতে থাকি। তো এটাকে আমরা যদি সলিউশন করি, দেখো ইকুয়েশনটা আছে কি 2x² প্লাস 3x প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটির সাথে a² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 a নট ইকুয়াল টু 0 সমীকরণ তুলনা করে পাই। কি পাই? a ইকুয়াল 2 পাচ্ছি, b ইকুয়াল 3 পাচ্ছি, আর k ইকুয়াল c ইকুয়াল k পাচ্ছি। তাহলে এখানে নিরূপক d কি হবে না b² মাইনাস 4ac ইজ ইকুয়াল 3² মাইনাস 4 ইন্টু 2 ইন্টু k ইকুয়াল হচ্ছে 9 মাইনাস 8k। তাহলে দেখো আরেকটা কন্ডিশন হলো যে বাস্তব ও সমান আছে। কখন বাস্তব ও সমান হয় তোমরা জানো? কখন বাস্তব ও সমান হয়? যখন নিরূপকটি 0 হয়, তাই না? তাহলে এখন d ইকুয়াল টু 0 বসিয়ে, তাহলে 9 মাইনাস 8k ইকুয়াল টু 0 বা k ইকুয়াল টু হবে কত? 9/8। k এর ভ্যালু 9/8 হলে সমীকরণটি কি হবে? বীজদ্বয় বাস্তব ও সমান বীজ হবে। আচ্ছা, এরপরে একটি অঙ্ক, খুবই ভালো অঙ্ক একটা দেখতে পাচ্ছি। দেখো খুবই ভালো অঙ্ক। এই অঙ্কটি একটু লেখা যাক। একটা এক্সাম্পল, a² প্লাস b² ইন্টু x² মাইনাস 2ac প্লাস b dx প্লাস c² প্লাস d² ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় সমান হলে প্রমাণ করো a বাই বি ইকুয়াল সি বাই ডি। a বাই বি ইকুয়াল সি বাই ডি। খুবই সুন্দর একটা অঙ্ক, আর এই অঙ্কটা ক্লাস 10 এর খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা মাধ্যমিকেও আসতে দেখা গেছে বহুবার। চলো কিভাবে করি। দেখো এই যে সমীকরণটা দেওয়া রয়েছে, এই সমীকরণের বীজদ্বয় কি বলেছে? এই বীজদ্বয় সমান, ঠিক আছে, অবশ্যই বাস্তব হবে। তাহলে সমীকরণটা লিখে নিই, a² প্লাস b² ইন্টু x² মাইনাস 2 ইন্টু ac প্লাস bd x প্লাস c² প্লাস d² ইজ ইকুয়াল টু 0, তাই না? তাহলে এই সমীকরণটির সাথে
এ এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল বি এক্স প্লাস ক্যাপিটাল সি ইকুয়াল টু 0, অবশ্যই এ নট ইকুয়াল টু 0 সমীকরণ তুলনা করে পাই। আচ্ছা তোমরা বলো তো এখানে কেন ক্যাপসে লিখলাম এবিসি? দেখো অঙ্কে অলরেডি স্মল এবিসি আছে তাই না? তো আমি যদি আবার এবিসি লিখি তাহলে কোথাও দুটো এবিসি কি হবে, কম্বিনেশন হয়ে যাবে, তাহলে ভুলে যাবে। তো তোমরা এই ভুলটাই করো, ঠিক আছে? এই ভুলটা তোমরা করবে না, তাহলেই ফুল মার্কস পাবো। তাহলে এখানে আমরা কি লিখছি, এ ইকুয়াল কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি ইকুয়াল কি পাচ্ছি মাইনাস অফ টু এসি প্লাস বিডি, অ্যান্ড সি ইকুয়াল টু পাচ্ছি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার কি বলেছে না, এই সমীকরণটির বীজদ্বয় বাস্তব সমান, তাহলে নিরূপক কি হবে, নিরূপক 0 হবে। এখন ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল -2 ইন্টু এসি প্লাস বিডি -4 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটাকে হোল স্কোয়ার করে দিই, হোল স্কোয়ার করলে কি হবে, স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, অবশ্যই 4টা কমন, -4 স্কোয়ার সি, এটা মাল্টিপ্লাই করতে হবে, স্কোয়ার সি স্কোয়ার প্লাস স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে এখান থেকে 4 যদি আমরা কমন নিই তাহলে স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস স্কোয়ার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। দেখো এখান থেকে অবশ্যই অবশ্যই কিছু না কিছু কাটবে। দেখো স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে তাই না? আচ্ছা বি স্কোয়ার ডি স্কোয়ার, দেখো বি স্কোয়ার ডি স্কোয়ারও কেটে যাচ্ছে। তাহলে এবারে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে -4, এটাকে আমরা যদি কমন নিয়ে নিই তাহলে কি পাবো, -4 কমন নিলে এডি বিসি থাকছে, তাহলে এ স্কোয়ার ডি স্কোয়ার -2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। দেখো এটা কিসের হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল না? আমি উপরেরটা একটু কিছু মুছে দিই, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে, কারণ এখানে স্পেসটা কম আছে। তাহলে ইকুয়াল টু কি হবে, আমরা ইকুয়াল -4 এডি মাইনাস বিডি তার হোল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমার কি ডি এর ভ্যালু। এখন যেহেতু বীজদ্বয় বাস্তব আর সমান, তাহলে ডি কি হবে, ডি অবশ্যই অবশ্যই কি লিখবো, 0 লিখবো। তাহলে সুতরাং ডি কে আমরা যদি 0 পুট করি তাহলে দেখো কি হয়, এখন ডি ইকুয়াল টু 0 বসিয়ে তাহলে কি হবে, -4 ইন্টু এডি মাইনাস বিডি, এডি মাইনাস সরি বিসি হবে, বিসি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি কি এডি মাইনাস বিসি ইকুয়াল টু 0, বা এডি ইকুয়াল টু বিসি বা এ বাই বি ইকুয়াল টু হচ্ছে সি বাই ডি। দেখো এটাই আমাদের প্রমাণ করে। তাহলে অঙ্কটা কিন্তু দেখতে বড় হলেও অঙ্কটা কিন্তু খুবই সহজ বলবো না, তবে ক্যালকুলেশন একটু যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এই অঙ্কটি মনে হয় না তোমাদের খুব কঠিন লাগবে, ঠিক আছে? তো চলো পরের আরেকটি এক্সাম্পল নিই, এটিও খুব ভালো একটি এক্সাম্পল আমি দেখতে পাচ্ছি। আহ চলো এখানে ইকুয়েশনটা একটু বদলে গেল। ইকুয়েশনটা কি না, বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণটি বীজদ্বয় সমান হলে এখানে প্রমাণটা একটু বদলে যাবে, 2b ইকুয়াল টু এ প্লাস সি। এখানে কি প্রুভ করতে হবে, 2b ইকুয়াল টু এ প্লাস সি। চলো ওটিও একইভাবে আমরা যদি তুলনা করি তাহলে কি লিখবো,
তাহলে আগে লিখে নিই সমীকরণটি বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস এখানে ক্যাপস লিখতে হবে, এক্স স্কোয়ার প্লাস ক্যাপস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তো কি পাবো? ক্যাপস এ ইকুয়াল টু পাবো বি মাইনাস সি, ক্যাপস বি ইকুয়াল টু পাবো সি মাইনাস এ, ক্যাপস সি ইকুয়াল টু পাবো এ মাইনাস বি। তো চলো আমি এখন এখানে ডিরেক্টলি যে ডি ইকুয়াল টু লিখে ফেলি, বি স্কোয়ার মাইনাস, এখানে ক্যাপস হবে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি হচ্ছে সি মাইনাস এ, সি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। তো এটাকে আমি একটু জাস্ট কায়দা করে লিখছি, এখানে মাইনাস দিলাম, এখানে এ মাইনাস সি, আচ্ছা এই জিনিসটা তোমার একটু বুঝতে হবে। এখানে কি লিখেছি, সি মাইনাস এ হোল স্কোয়ার, দেখো এখানে আমি লিখেছি মাইনাস এ মাইনাস সি তার হোল স্কোয়ার। কেন এটা হলো? আমরা জানি তো এ স্কোয়ার মানে মাইনাস এ তার হোল স্কোয়ার, তো সেটাই লিখলাম যে মাইনাস কমন হোল স্কোয়ারের মধ্যে যদি আমরা মাইনাস কমন নিই তো সেক্ষেত্রে কোনো এফেক্টই পড়বে না, তাই না? তো সেটা হলো। তো এরপরে কি হলো, তো এই জায়গাতে আমার মাইনাস তো এখন থাকলো এ মাইনাস সি, তাহলে এইটাকে আমরা পরের লাইনে কি করবো, মাইনাস স্কোয়ার করে দেবো, এ মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। দেখো এইটাকে এরকম ভাবে লেখা যায় কি, বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি। দেখো এই বি আর এই বি কেটে গিয়ে এ মাইনাস সি থাকছে, মাইনাস 4 ইন্টু বি মাইনাস সি এ মাইনাস বি। এইটার লেখার একটা অর্থ হলো, দেখো এইটাকে আমরা যদি এ ভাবি, এটাকে যদি আমরা বি ভাবি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, কি ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, 2b মাইনাস এ মাইনাস সি তার হোল স্কোয়ার। তো এবার আমরা কি করব, ডি ইকুয়াল টু তো অবশ্যই 0, তাহলে এখন ডি ইকুয়াল টু 0 বসিয়ে তাহলে কি হবে, 2b মাইনাস এ মাইনাস সি, 2b মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে হচ্ছে 2b ইকুয়াল টু কি হয়ে গেল, এ প্লাস সরি 2b মাইনাস এ মাইনাস সি ইকুয়াল টু 0, এখান থেকে 2b ইকুয়াল টু কি হয়ে গেল, এ প্লাস সি। তাহলে দেখো এই অঙ্কটি কত সহজে করা গেল, এবং এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই থাকবে, আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আমি পরবর্তীতে এই দ্বিঘাত সমীকরণের আরো পরবর্তী যে পার্টগুলো আছে বা অন্যান্য যে অঙ্কের এক্সাম্পল গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা কি শিখলাম, আজকে শিখলাম যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি, এবং বীজদ্বয়ের প্রকৃতি থেকে কিরকম কি অঙ্ক থাকে সেটা দেখালাম। আমরা এর পরের পর্বে এর পরবর্তী দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলা গুলো আছে সেগুলো নিয়ে একটু বিস্তর আলোচনা করব, এবং কয়েকটি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো আমি মোটামুটি বাংলা মিডিয়ামের যত স্টুডেন্ট আছে যারা গণিতে দুর্বল তাদের জন্যই এই সিরিজটি এনেছি। তো তোমরা পাশে থাকলে আমি ইন্সপিরেশন পাবো আর তোমাদের আরো ভালো করে শেখাতে পারবো। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই হেল্প করার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।